সাংসদ পদ কি তবে সত্যিই হারাতে চলেছেন তৃণমূল ছেড়ে যাওয়া 20 জন সাংসদ? একদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, অন্যদিকে লোকসভার সময় বেঁধে দেওয়া নোটিশ। দুই চাপের মুখে পড়ে এখন বড় বিপাকে এই দল বদলু সাংসদরা। আদালতের কড়া বার্তার পরে লোকসভার স্পিকার ওম বিড়লা তড়িঘড়ি চিঠি পাঠালেন, আর তাতেই দিল্লির রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। রাজ্যের বিধানসভা ভোটের ফলের পরেই তৃণমূলের টিকিটে জেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন সাংসদ দল ছাড়েন। তারা এনসিপিআই নামে নতুন দল তৈরি করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন জানান। সংসদে তাদের বসার জন্য আলাদাও জায়গা দেওয়া হয়, কিন্তু তৃণমূলের দাবি দলের প্রতীকে জিতে অন্য দলে যাওয়া সম্পূর্ণ বেআইনি। সংবিধানের 10ম তফসিল বা দলত্যাগ বিরোধী আইন মেনে এই 20 জনের সাংসদ পদ বাতিলের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে স্পিকারের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি ফেলে রাখা হয়। উল্টে সংসদে তাদের আলাদা আসন দেওয়া হলেও লোকসভা টিভিতে তৃণমূল বলেই দেখানো হচ্ছিল। স্পিকার সিদ্ধান্ত নিতে দেরি করায় সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে স্পিকারের আইনজীবী জানান, স্পিকার কাজ শুরু করেছেন। তখন আদালতে স্পষ্ট জানিয়ে দেয়, শুধু নোটিশ পাঠালেই হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সিদ্ধান্ত নিতে হবে। এরপরই সুপ্রিম কোর্ট সরাসরি 20 জন বিদ্রোহী সাংসদের নামে নোটিশ পাঠানোর নির্দেশ দেয়। 2 সপ্তাহ পর এই মামলার আবার শুনানি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নড়ে চড়ে বসে লোকসভার স্পিকারের সচিবালয়। দলবদলু 20 জন সাংসদকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে নিজেদের জবাব জানাতে হবে। এই নিয়ে কটাক্ষ করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, চাপে পড়ে স্পিকার এখন কাজ করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, সংসদের পর এবার বিধানসভার দলবদলুদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দাবি করা হয়, তারাই আসল তৃণমূল। সুপ্রিম কোর্ট ও লোকসভার এই জোড়া নোটিশ প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, সুপ্রিম কোর্টের চাপের মুখেই এখন বাধ্য হয়ে কাজ করছে লোকসভা সচিবালয়। খেলার নাম বাবাজি। এতদিন স্পিকার এবং সচিবালয় ঘুমোচ্ছিলেন। কালকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দাঁড়িয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছেন, সেই ধাক্কায় ওদের স্পিকারও নোটিশ খেতে যাচ্ছিল। তখন কোনো কোনো সেটা সামাল দিয়েছেন। এখন তো ডবল নোটিশ খেয়ে বসে আছেন এক একজন রত্ন। একটা সুপ্রিম কোর্টের নোটিশ, একটা স্পিকারের নোটিশ। স্পিকার এই অসম্মানটা ডেকে আনলেন কেন? 2 জন স্পিকার মানে অপূর্ব। এই দল বিরোধী দলের ভেতরের উল্টো দিকে দলের ভেতরের রাজনীতিকে খোঁচা দিতে গিয়ে স্পিকার পদটাকে যেভাবে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি, তাতে স্পিকাররা কিন্তু অকারণ বিতর্কে জড়াচ্ছেন। লোকসভা স্পিকার নোটিশ খেলেন, বিধানসভা স্পিকারের সিদ্ধান্তকে প্রভিশনাল বলে কলকাতা হাইকোর্ট দাগিয়ে দিল। স্পিকার একটা সম্মানের জায়গা, মানুষটিও ভালো বিধানসভার, বাট উনি বিজেপি করেন, তাকে বিজেপির কথাগুলো শুনতে হয়। কিন্তু এই করতে গিয়ে লোকসভা স্পিকারকে সুপ্রিম কোর্টের নোটিশের ধাক্কায় তড়িঘড়ি নোটিশ ইস্যু করতে হচ্ছে। বিধানসভা স্পিকার একটা কোনো সিদ্ধান্ত জানালে আমাদের প্রতিবাদ শুনলেন না, কোর্ট বলে দিল প্রভিশনাল। এগুলো তো ওনাদের স্পিকারের রায়, স্পিকারের সম্মান, এগুলো তো নিশ্চয়ই খর্ব হচ্ছে। এতখানি তাহলে কোর্টে যেতে হচ্ছে, কোর্ট থেকে রায় আনতে হচ্ছে, তাহলে এটা করছেন কেন আপনারা? আদালত ও লোকসভার এই জোড়া নোটিশের পর 20 জন সাংসদের রাতের ঘুম উড়েছে। তাদের অন্দরে এখন বড় প্রশ্ন, মামলা কি বিজেপি লড়ে দেবে, নাকি সবাইকে আলাদা করে উকিল রাখতে হবে? সবাই আলাদা বয়ান দিলে কোর্টের সমস্যা হতে পারে। তার উপর সুপ্রিম কোর্টে মামলা চালানোর বিপুল খরচ কে দেবে তা নিয়েও তাদের মধ্যে চরম ভয় কাজ করছে। অর্থাৎ সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, 7 দিনের মধ্যে সাংসদরা কি জবাব দেন এবং 2 সপ্তাহ পর সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, তার উপরই নির্ভর করছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। দলত্যাগ বিরোধী আইনের চাপে কি এবার সাংসদ পদ খোয়া যাবে, নাকি রাজনৈতিক অঙ্কে জটিলতা আরও বাড়বে? এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা।
যখনই আপনারা এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে আসবেন, তখনই আমরা একটা সফিস্টিকেটেড স্ক্যান, যেটিকে আমরা বলি ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড, সেটি করে এটি ডায়াগনোসিস করতে পারি। এবং আফটার ডায়াগনোসিস কিন্তু আপনাকে শুধুমাত্র যে লাইফস্টাইল মডিফিকেশন তাই নয়, তাছাড়াও বিভিন্ন রকমের হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আপনার এই রোগটিকে একটা স্ট্যাটিক স্টেজে রাখা যায়। কারণ আজ যদি আপনি ট্রিটমেন্ট না শুরু করেন, কাল কিন্তু ইউট্রাসের সাইজ বা জরায়ুর সাইজ এতটাই বড় হয়ে যাবে এবং ডিজিজটা এতটাই অতিরিক্ত মাত্রায় গ্রো করবে, তখন কিন্তু হিস্ট্রেক্টমি করা ছাড়া বা জরায়ু রিমুভ করা ছাড়া আপনার কাছে কিন্তু নেক্সট কোনো অপশন থাকবে না। তাই আজই সচেতন হয়ে যান এবং আপনার যদি এই ধরনের সিমটম কিছু থেকে থাকে, অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের পরামর্শে আসুন। Ma, there's this new Bengali matrimonial website, bearbandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।